এরপর দেখো এই কোশ্চেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে কি আদ্র বিশ্লেষিত হয়। এটা বোর্ডে বেশ কিছুবার আসছে। দেখো কেন কার্বন এবং সিলিকনের মধ্যে তুলনা করছে এটা তোমার আগে ফিল করতে হবে। দেখো কারণ হচ্ছে আমাদের পর্যায় সারণীতে একই পর্যায়ের উপরে কার্বন নিচে সিলিকন, এজন্যই এদের ভিতরে কিন্তু কম্পেয়ার হইতেছে। যেমন হচ্ছে কার্বন উপরে তারপর কি সিলিকন, যেহেতু উপরে আর নিচে এজন্যই এদের ভিতরে কম্পেয়ার হইতেছে। যদি একই গ্রুপে না হইতো, সরি পর্যায় বলে ফেলছি, এটা গ্রুপ, মানে একই গ্রুপে না হইতো তাহলে এদের ভিতরে কম্পেয়ারের কোনো প্রশ্নই আসে না। আশা করি বুঝছো। হ্যাঁ আচ্ছা, এখন কেন হয় এটা একটু দেখি। তবে মনে রাখবা যে আদ্র বিশ্লেষিত হওয়ার শর্ত, আদ্র বিশ্লেষিত হওয়ার কি শর্ত কি কি? 1 নাম্বার শর্ত, ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। কার থাকতে হবে? হয় থাকতে হবে কেন্দ্রীয় পরমাণুর, না হয় থাকতে হবে এর সাথে যুক্ত যে যৌগটা আছে বা হচ্ছে যুক্ত যে পরমাণুটা আছে। তবে এই কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর কি। এটা হচ্ছে মানে এই গ্রুপ 14 ক্ষেত্রে প্রযোজ্য না, গ্রুপ 15 ক্ষেত্রে প্রযোজ্য আর কি। তো আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। কার থাকতে হবে? কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণুর। এই শর্তটা কোন গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য? এই কার্বনের যে গ্রুপটা আছে গ্রুপ 14 নাকি? গ্রুপ 14। আশা করি বুঝতেছো যে গ্রুপ 14 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা প্রযোজ্য, আর অন্যটা কি প্রযোজ্য? হ্যাঁ গ্রুপ 14, ঠিক আছে। তো আমরা এখন দেখো, তুমি কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু না? এখন কেন্দ্রীয় পরমাণু বুঝবা কিভাবে? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে কম থাকে সেই কেন্দ্রীয় পরমাণু, যে বেশি থাকে সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত মৌল আর কি। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস করো 6 1s2 2s2 2p কত 6, সরি 6 তো হবে না। হ্যাঁ আচ্ছা দেখো 2p হচ্ছে 2। এখন দেখো দ্বিতীয় শক্তি স্তরে কি আমার ডি অরবিটাল পসিবল? 2d কি সম্ভব? দেখো 2d নাই, যেহেতু ডি নাই সুতরাং ফাঁকা ডি এর প্রশ্নই আসে না। তো এজন্য হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, এজন্য হচ্ছে আমাদের কার্বন টেট্রাক্লোরাইডটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না এটাও আমরা দেখব। আর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে যদি চিন্তা করো, সিলিকন হচ্ছে কত আমাদের 16 নাকি? না 16 না 14, সরি হচ্ছে 14। তো 1s2 2s2 2p6 3s2 3p আমাদের কত 10 2 12 আর 2 14 নাকি? তো 14 হয়। তো আমাদের দেখো তৃতীয় শক্তি স্তরে অবশ্যই ডি অরবিটাল প্রযোজ্য বা 3d এক্সিস্ট করে। যেহেতু 3d এক্সিস্ট করে সুতরাং হচ্ছে কি আমাদের এই সিলিকনটা হচ্ছে কি আমাদের আদ্র বিশ্লেষিত হবে। তো দেখো এখন কিভাবে আদ্র বিশ্লেষিত হয় জাস্ট আমরা এটাই দেখব। আমি একটু এটা মুছে নিই। দেখো আচ্ছা দেখো, তো আমাদের এই যে সিলিকন টেট্রাক্লোরাইড Si, এখানে 4টা ক্লোরিন আছে। তো দেখা যায় কি যে আমাদের পানি কিভাবে থাকে, H2O, H2O রে আমি একটু মডিফাই করে লিখি, H2O এর আমরা লিখতে পারি কি যে H, তারপর হচ্ছে O, H লিখতে পারি না এরকম। তো এখন দেখা যায় কি যে আমরা জানি পানির 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে এখানে এক জোড়া, আমাদের এখানে এক জোড়া, 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। আর আমরা জানি সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে। ডি অরবিটাল থাকার মানে কি যে ওই ডি অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন নিতে পারবে। তো মুক্তজোড় ইলেকট্রন যেহেতু নিতে পারবে, এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অক্সিজেন এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দেয়। আর হচ্ছে তারপর কি করে,
এখানের ক্লোরিন এবং হাইড্রোজেনের সাথে পরস্পর বিক্রিয়া করে। বিক্রিয়া করলে কি হবে দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করলে HCl উৎপন্ন হবে। আর হচ্ছে এই OH-টা, OH এর ও যেহেতু সিলিকনরে মুক্তজোর ইলেকট্রন দিছে, তাইলে হচ্ছে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে। তো এখানে বন্ধনটা হবে কিরকম দেখো, সিলিকন 3 হাতে 3টা ক্লোরিন থাকবে ঠিকই, কিন্তু 1 হাতে হচ্ছে একটা কি OH ঢুকে যাবে। বুঝলা কথা? তো সেম আবার যদি একই কাহিনী করি, এটার ক্ষেত্রে যদি আবার কোনো পানির সাথে বিক্রিয়া করাই, দেখো দেখো আবার যদি হচ্ছে সিলিকন একটা OH থাকা অবস্থায় যদি আমরা বিক্রিয়া করাই, সেম ভাবেই আবার বিক্রিয়া হবে পানির সাথে। যে ধরো OH যদি চিন্তা করো, আমরা জানি পানির 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে, তো 1 জোড়া মুক্তজোর ইলেকট্রন হচ্ছে সিলিকনরে দিবে, আর হচ্ছে এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনের সাথে অপর ক্লোরিনের সাথে বিক্রিয়া হবে। ফলে দেখা যাবে কি নতুন আবার আরেকটা OH ঢুকবে সিলিকনের সাথে। সিলিকন এখানে OH ছিল, এখানে OH, আর এই 2 হাতে কি আমাদের ক্লোরিন ক্লোরিন। তো এরকম 4 অণু পানি 4 বার বিক্রিয়া করে আমাদের হচ্ছে দেখা যাবে আরো 2 অণু যখন বিক্রিয়া করবে H2O, তখন সিলিকনের 4টা হাতেই কি হবে OH ঢুকে যাবে। OH 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 OH। এখন দেখো পানির সাথে বিক্রিয়া করা মানেই আমরা বলে কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেহেতু সিলিকন ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া কইরা আমাদের সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া কইরা সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড উৎপন্ন করে, সুতরাং বলতে পারি যে সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়। আর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডটা হয় না কেন? কারণ দেখো তুমি কার্বনরে যদি লিখতা যে কার্বনের 4 হাতে 4টা ক্লোরিন লিখলে, এই পানির যে তুমি H আর হচ্ছে OH দিতা, এই OH এর মুক্তজোর ইলেকট্রন এই কার্বন তো নিতে পারতো না, কারণ কার্বনের কি ডি অরবিটালই নাই। ডি অরবিটাল না থাকলে ওর তো ফাঁকা কোনো জায়গা নাই যেখানে একজোড়া ইলেকট্রন নিয়ে রাখবে। যেহেতু এর সাথে বন্ধন OH গড়তেই পারে না, সুতরাং হচ্ছে এটা কি পানির সাথে বিক্রিয়াও হয় না বা আদ্র বিশ্লেষিত হয় না। তো এটাই হচ্ছে কারণ যে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় আর কার্বন টেট্রাক্লোরাইড কি আদ্র বিশ্লেষিত হয় না।